পারিব না এ কথাটি বলিও না আর, কেন পারিবে না তাহা ভাবো একবার। ৫ জনে পারে যাহা তুমিও পারিবে তাহা, পারো কি না পারো করো যতন আবার, একবার না পারিলে দেখো শতবার। রাইট। এই যে ছোটবেলা থেকে ইংরেজি পারছি না পারছি না পারছি না, আপনি কি 100 টাইমস 100 বার কি চেষ্টা করেছেন? নেভার এভার। তো চলুন আজকে আমরা মাত্র 6টা স্ট্রাকচার শিখব, যেগুলো আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এক্সপ্রেশন হতে যাচ্ছে। রাইট। সো এই পুরো বাক্য দেখার পর আপনি মনে করবেন যে না, রাইট, আমিও পারবো, আমার দ্বারাও হবে, আমি ইংলিশে কথা বলতে পারবো। আই ক্যান গ্যারান্টি ইউ। লেটস চেক ইট আউট। এই যে 6টা মাত্র এক্সপ্রেশন যেটাতে আপনি 1000+ বাক্য তৈরি করতে পারবেন, তার মধ্যে প্রথম যে বাক্যটি রয়েছে একটু দেখে নিই আমরা এই পাশ থেকে। ওকে, চমৎকার একটা বাব্য দেখতে পাচ্ছি, একটা গ্লাস দিয়ে এসে দাঁড়িয়ে আছে এবং এখানে দুটো এক্সপ্রেশন আমাদের রয়েছে। কটা এক্সপ্রেশন রয়েছে? দুটো এক্সপ্রেশন। এই দুটো এক্সপ্রেশন আমরা একটু চেষ্টা করব খুব ভালোভাবে পড়ার। নাম্বার 1 স্ট্রাকচার কি আছে দেখুন, আই ওয়ান্ট টু। আই ওয়ান্ট টু, আমি চাই। তাহলে ওয়ান্ট মানে চাওয়া, ওয়ান্ট মানে কি? চাওয়া। যদি হয় আই ওয়ান্ট, আমি চাই, ইউ ওয়ান্ট, তুমি চাও, দে ওয়ান্ট, তারা চায়, হি ওয়ান্টস, সে চাই, শি ওয়ান্টস, সে চাই, উই ওয়ান্ট, আমরা চাই। তাহলে আমরা শুধু সাবজেক্ট চেঞ্জ করব। আই ওয়ান্ট, আমি চাই, নাজমুল ওয়ান্টস, নাজমুল চাই, মুস্তাফিজ ওয়ান্টস, মুস্তাফিজ চাই, হীরা ওয়ান্টস, হীরা চাই। কি চাই? সে কি চাই? আই ওয়ান্ট টু, এটা একটা ইনফিনিটিভ ফর্ম বলা হয়। এরপরে আরেকটা ভার্ব দিতে চাই আমরা, তাহলেই হয়ে যাবে। যেমন আই ওয়ান্ট টু, সবচেয়ে প্রিয় যে ভার্বটি, হ্যাঁ, আমার কাছে আর কি, সেটি হচ্ছে খাওয়া দাওয়া। তাহলে খাওয়া ইংরেজি সবাই জানি আমরা, খাওয়া ইংরেজি কি? রাইট, ইট। তাহলে আমরা এখন ইট বসালাম। তাহলে কি হলো? আই ওয়ান্ট টু ইট। তাহলে আপনাকে জানতে হবে কি এখানে? ভার্ব। আপনি 100 ভার্ব জানলে 100 বাক্য হয়ে যাবে। এই শুধু প্রনাউন চেঞ্জ করে দিবেন, কাজ হয়ে যাবে। এই ওয়ানটা চেঞ্জ করে দিবেন, কাজ হয়ে যাবে। যেমন আই ওয়ান্ট টু ইট, আমি খেতে চাই। আই ওয়ান্ট টু রান, আমি দৌড়াতে চাই। আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই। আই ওয়ান্ট টু ডান্স, আমি নাচতে চাই। আই ওয়ান্ট টু সিং, আমি গান গাইতে চাই। আই ওয়ান্ট টু সি, আমি দেখতে চাই। আই ওয়ান্ট টু ড্র, আমি আঁকতে চাই। আই ওয়ান্ট টু স্লিপ, আমি ঘুমাতে চাই। আই ওয়ান্ট টু লাভ, আমি হাসতে চাই। আই ওয়ান্ট টু লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসতে চাই। এখন লেজ লাগাবো। কি লাগাবো? লেজ। আই ওয়ান্ট টু ইট, আমি খেতে চাই। কি খেতে চাই? আই ওয়ান্ট টু ইট রাইস। আই ওয়ান্ট টু ইট রাইস, আমি ভাত খেতে চাই। না, আপনি ভাত পছন্দ করেন না, বার্গার, বার্গার বলেন। আই ওয়ান্ট টু ইট বার্গার, আই ওয়ান্ট টু হ্যাভ বার্গার। ওকে, পিৎজা হতে পারে, এখানে বিরিয়ানি হতে পারে, কাচ্চি হতে পারে, বিভিন্ন বাক্য কিন্তু আমরা এখানে ব্যবহার করতে পারি। দিস ইজ মাই, আরেকটা এক্সপ্রেশন, দিস ইজ মাই, দিস ইজ মাই, এটি আমার। এটি আমার কি? দিস ইজ মাই প্যান, এটি আমার কলম। দিস ইজ মাই শার্ট, দিস ইজ মাই পাঞ্জাবি, দিস ইজ মাই প্যান্ট, দিস ইজ মাই বুক, দিস ইজ মাই মোবাইল। দিস ইজ মাই ব্রাদার, দিস ইজ মাই সিস্টার, দিস ইজ মাই মাদার, দিস ইজ মাই ব্রাদার, দিস ইজ মাই ফাদার। হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন দিস ইজ দিয়ে। এই যে ইজ আছে, আমরা কি জানি? সবাই জানি অ্যাম, ইজ, আর। প্রেজেন্ট টেন্সের বি ভার্ব। যদি আমরা এখানে ওয়াজ দেই, দিস ওয়াজ মাই ফ্যান, এটা আমার, দ্যাট দিব, তখন পাস্ট টেন্সের জন্য দিব দ্যাট। বাস, হয়ে গেল। রাইট। তাহলে 6টা বাক্যের আজকে আমরা কিন্তু দুটো শিখছি। কি কি শিখছি? আই ওয়ান্ট টু ইট, আমি খেতে চাই। আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই। আই ওয়ান্ট টু রান, আমি দৌড়াতে চাই। কি করব? এই ভার্ব পরিবর্তন করব। আর যাদের ভার্বের কোনো লিস্ট লাগবে, আমার কাছে 1000 ভার্বের লিস্ট রয়েছে। যদি কারো প্রয়োজন, জাস্ট আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা পিডিএফ আকারে পাঠিয়ে দিব ইনশাআল্লাহ। ঠিক আছে? তাহলে দুটো এক্সপ্রেশন শিখছি। আই ওয়ান্ট টু, তারপর ভার্ব ব্যবহার করব এবং লেস লাগিয়ে বাক্যটাকে আরও বড় করব। যেমন আই ওয়ান্ট টু প্লে ক্রিকেট, আই ওয়ান্ট টু প্লে, আমি খেলতে চাই। কি খেলতে চাই? ফুটবল। I want to play football. I want to play tennis. I want to play badminton. I want to swim in the river. I want to swim. আমি সাঁতার কাটতে চাই। কোথায়? In the river. In the river. River মানে কি? রাইট, নদী। আর সবসময় মনে রাখতে হবে, নদীর আগে বা নদীর পূর্বে কিন্তু দা বসে। I want to swim in the river. ওকে, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে আরেকটি পর্বে। আল্লাহ হাফেজ।